সুপ্রিয় শিক্ষার্থী, গ্রামারের বেসিক পার্ট আলোচনায় আজকে আপনাদের সঙ্গে থাকছে সেন্টেন্স। সেন্টেন্স কি? যা দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুপ্রেরণাসূচক বাক্য, অপারেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। এখন আমরা ধারাবাহিকভাবে এই পাঁচটি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কি? যা দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায়, অর্থাৎ যে প্রশ্নটি বা জিজ্ঞাসা করলে কোনো কিছু উত্তর পাওয়া যাবে সেটাই হলো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। চলুন আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এক্সাম্পলের মধ্যে দেখে নেব। হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। ওয়াজ শি রিডিং আ বুক? সে কি একটি বই পড়তেছিল? তাহলে আমরা জানি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব সামনে থাকে, ডাব্লিউ কোশ্চেনের ক্ষেত্রে সেটি পরে থাকে। তাহলে শেষে কোশ্চেন মার্ক থাকলে সেটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বা জানতে চাওয়া যদি বোঝায় তাহলে সেটি ইন্টিগ্রেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কি? যা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, অনুমতি বোঝাবে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে একটা মজার বিষয় হচ্ছে হলো ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, সব সময় সাবজেক্ট উজ্জ্বল থাকে, অর্থাৎ এটি মেইন ভার্ব দ্বারা শুরু হবে, অলওয়েজ থাকবে বা নেভার থাকবে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবো? যে সেন্টেন্সটি মেইন ভার্ব দ্বারা শুরু হবে এবং যা দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ বোঝাবে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। চলুন আমরা এক্সাম্পলে দেখে নেব। ডু দা ওয়ার্ক। কাজটি করো। ডোন্ট টেল এ লাই। ডোন্ট টেল এ লাই। প্লিজ give me a glass of water. দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন, এটা তারা অনুরোধ বোঝাবে। লেট আস প্রস্তাব। লেট আস গো আউট ফর আ ওয়াক। চলো হাঁটতে বাইরে যাই, এটা তারা প্রস্তাব ছিল। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝাবে বা প্রস্তাব বোঝাবে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স কি? যা দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাহলে সেটি অপারেটিভ সেন্টেন্স। ইচ্ছা বা প্রার্থনা কি? যখন গড ক্রিয়েটর আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা জাতীয় যদি কাউকে বোঝায় তাহলে সেটি প্রার্থনা, আর বাকিগুলো ইচ্ছা বোঝাবে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। লং লিভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ দীর্ঘজীবী হোক। এক্সক্লামেটরি সেন্টেন্স কি? যা দ্বারা সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, বিস্ময়ের আবেগ প্রকাশ পায় তাহলে সেটি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন চিহ্ন থাকবে, অর্থাৎ বিস্ময় চিহ্ন থাকবে। হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। কি সুন্দর একটি পাখি। হুডা হুডা উই ওন দ্য গেম। হুডা আমরা খেলা জয়লাভ করেছি। অ্যালাস হি ইজ নো মোর। হি ইজ নো মোর। হায় সে আর বেঁচে নেই। যদি আবেগ, বিস্ময়, দুঃখ, আনন্দ প্রকাশ পায় তাহলে সেটি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে দেখুন আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লামেশন চিহ্ন শেষে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।